দোহায় ইসরায়েলি হামলার পর বাড়ছে কূটনৈতিক তৎপরতা, ট্রাম্পের সঙ্গে বৈঠকে কাতারের প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন জসিম আল থানি। দোহায় ইসরায়েলের প্রাণঘাতী হামলার পর দুই নেতার এই বৈঠককে গুরুত্বের চোখে দেখা হচ্ছে। গত মঙ্গলবার দোহায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতাদের বৈঠকে ইসরায়েলি হামলায় কাতারের এক নিরাপত্তা কর্মকর্তা ও হামাসের 5 সদস্য নিহত হন। ওই ঘটনার পর থেকেই কাতারের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের নানা কূটনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। শুক্রবার রাতে ট্রাম্পের সঙ্গে শেখ মোহাম্মদ বিন জসিমের নৈশভোজ ও বৈঠক হওয়ার কথা। এর আগে তিনি হোয়াইট হাউসে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেছেন। সেখানে দোহায় ইসরায়েলি হামলা ও যুক্তরাষ্ট্র কাতার নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছে আল জাজিরার সংবাদদাতা কিম্বারলি হালকেট। ওয়াশিংটন দীর্ঘদিন ধরে কাতারকে মধ্যপ্রাচ্যে নিজেদের ঘনিষ্ঠ মিত্র হিসেবে দেখে আসছে। দোহার বাইরে আল উদেইদ বিমান ঘাঁটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে। ট্রাম্প বলেছেন, কাতারে ইসরায়েলের হামলায় তিনি খুবই অসন্তুষ্ট। তার মতে, এ ধরনের হামলা ইসরায়েল হামাসের চলমান শান্তি প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে। তবে এখনও স্পষ্ট নয় ট্রাম্পের সঙ্গে কাতারের প্রধানমন্ত্রীর নৈশভোজ নিউ ইয়র্কে ঠিক কোথায় অনুষ্ঠিত হবে। বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ম্যানহাটানের ট্রাম্প টাওয়ারে অবস্থান করছেন। এখন প্রশ্ন একটাই, দোহায় ইসরায়েলি হামলার পর যুক্তরাষ্ট্র ও কাতারের সম্পর্ক কি আরও ঘনিষ্ঠ হবে, নাকি জটিলতার নতুন অধ্যায় শুরু হবে?